সো 1 মিনিট স্কুল ব্যাচ নাম্বার হচ্ছে 52। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 52। আপনাদের আগে আমাদের আরো টোটাল 51টি ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আপনাদের পজিশন হচ্ছে 52। ওকে, নাম্বার 52। সো আমরা যে ট্রেডিং এ কোর্সটি করব, এই কোর্সটির নাম হচ্ছে বাইনারি ট্রেডিং। সো ট্রেডিং সম্পর্কে অনেকে বুঝে, আবার অনেকে কিন্তু বুঝে না। অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। সো ট্রেডিং কিন্তু অনেক প্রকার হয়। আর ট্রেডিং ট্রেডিং অর্থ হচ্ছে বিজনেস। ট্রেডিং অর্থ কি? বিজনেস। ওকে। আমরা কি শেয়ার মার্কেট বুঝি? আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে জানি, রাইট? শেয়ার মার্কেটে মানুষ কি করে? ইনভেস্ট করে, সেখান থেকে তার একটা মুনাফা আসে। তার পজিশন ঠিক রাখলে সেখান থেকে মুনাফা আসে, অথবা লসও যেতে পারে। যেহেতু এটা হচ্ছে একটা ব্যবসা, এটা কিন্তু কোনো চাকরি না, এটা কোনো জব না, এটা হচ্ছে একটা বিজনেস। ওকে। ট্রেডিং ট্রেডিং এর বাংলা অর্থ হচ্ছে লেনদেন করা। আপনি লেনদেন করবেন এখানে। ক্লিয়ার? আর বিজনেস বিজনেস লাভ থাকে, লস থাকে। বাট যখন লস যায়, আমরা কিন্তু সেই লসটাকে মেনে আবার কিন্তু ঘুরে ফিরে আমরা দিন শেষে হোক, মাস শেষে হোক, আমরা কিন্তু প্রফিটে থাকি। একদিন আমাদের লস হতে পারে, কিন্তু প্রতিদিন লস হতে পারে না। এরকম হচ্ছে বিজনেস। তো বিজনেসের লস কখন যায়? ধরেন আপনি একটা রেস্টুরেন্ট করেছেন। রেস্টুরেন্টটা আপনি এমন একটা জায়গায় করেছেন যেখানে জনসংখ্যা কম, মানুষজন কম। আপনার রেস্টুরেন্ট করতে ব্যয়বহুল খরচ হয়েছে। ওকে, আপনার রেস্টুরেন্ট যেহেতু বড়সড় করেছেন, সেখানে বাবুর্চি থাকে, স্টাফ থাকে, ম্যানেজার থাকে, রাইট? তাদের মাস শেষে একটা স্যালারি থাকে, ব্যয়বহুল একটা খরচ। কিন্তু আপনি এমন জায়গায় রেস্টুরেন্টটা করেছেন, সেখানে কোনো জনসংখ্যা না থাকায় আপনি কিন্তু লসে পড়ে যাচ্ছেন। কিন্তু সেম রেস্টুরেন্টে আপনি যদি একটা ভালো পাবলিক প্লেসে করেন, বা কোনো একটা মেডিকেলের পাশে করেন, অথবা কোনো একটা ভার্সিটির পাশে করেন, স্কুলের পাশে করেন, তাহলে কিন্তু আপনার এটা খুব ভালো চলবে। তো এখানে আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা কি দেখছি? পজিশন। পজিশন ভালো হলে আমাদের ব্যবসা চলবে। কিন্তু আমরা যদি ভুল জায়গায় ইনভেস্ট করি, তাহলে তো আমাদের লস যাবেই। আর যদি আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রফিটে থাকবো। ট্রেডিং এর বিষয়টা হচ্ছে এমন। ট্রেডিং এর বিষয়টা হচ্ছে আপনাকে এখানে ফিজিক্যালি কোনো আহ, আপনাকে কি বলে এটাকে, ফিজিক্যালি কোনো কাজ আপনাকে করতে হবে না। এখানে আপনার কাজটা হচ্ছে সাইকোলজি। আপনি যেমন বাহিরে যখন রেস্টুরেন্ট করবেন বা বাহিরে কোনো কাজ করবেন, সেটা কিন্তু আপনাকে ফিজিক্যালি করতে হচ্ছে। আর আপনি ট্রেডিং যেটা করবেন, ঘরে বসে যে ব্যবসাটা করবেন, সেটা হচ্ছে আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আপনি ঘরে বসেই জাস্ট আপনার ব্রেনটের মাধ্যমে, সাইকোলজি দিয়ে আপনাকে এখানে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, তাহলেই আপনার প্রফিট হবে। যদি আপনি ভুল জায়গায় ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার লস যাবে। সো ট্রেডিং কিন্তু অনেক প্রকার হয়, যেমন ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, ওকে, তারপর বাইনারি ট্রেডিং। সো আমরা যে ট্রেডিংটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এতক্ষণ যে ট্রেডিং গুলোর নাম বললাম, ফরেক্স, স্টক, হ্যাঁ, সো এইগুলো কিন্তু অনেক, মানে কি বলে, অনেক লং টাইম ট্রেডিং বলে এগুলোকে। ধর আপনি একটা ইনভেস্ট করেছেন, সেগুলো হচ্ছে অনেক লং টাইম পর আপনি এখান থেকে মুনাফাটা অর্জন করতে পারবেন। বাট বাইনারি ট্রেডিংটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং। এখানে আপনি শর্ট টাইমে মুনাফা অর্জন করতে পারবেন। আপনার প্রফিট অংশ দেখতে পারবেন, লস অংশ দেখতে পারবেন শর্ট টাইমে। কারণ এখানে দুই টাইপের ক্যান্ডেল হয়, রেড কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, আমরা ডলার বুঝি তো, রাইট? ডলার কি করে? আপ ডাউন করে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডলারের প্রাইস কি করে? ওঠানামা করে, রাইট? আচ্ছা, সো এই গ্রুপে আমি দেখলাম যে অনেক মেম্বার আছে যারা ট্রেডিং সম্পর্কে বুঝে। সো এমন কারা কারা আছেন এই ক্লাসে অ্যাটেন্ড আছেন, তারা একটু হ্যান্ড রেজ করেন যে আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে বুঝেন কিনা, অন্যান্য ট্রেডিং বাদ বাইনারি ট্রেডিং সম্বন্ধে বুঝেন কিনা। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে,
ওখানে গিয়ে হাত তোলার একটা ছবি একটা ইমোজি পাবেন। সেই ইমোজিতে ক্লিক করেন। তাহলে আমি বুঝতে পারবো। কেউ কি আছে? লাভ রিয়েক্ট অথবা যেকোনো একটা রিয়েক্ট ইউজ করেন। হ্যাঁ। আচ্ছা, নার্গিস নাহার আছে, মামুন আছে। আর কে কে আছে? সুমন আছে। আর কেউ আছে? আচ্ছা। সো হৃদয় খান আছে। আচ্ছা, মামুন। আমি একটু মাইকটা অন করি। মামুন, জাস্ট আপনার মাইকটা একটু অন হবে, বাকি সবার মাইকটা একটু অফ থাকবে। মামুন, আপনি কি বলতে পারবেন বাইনারি ট্রেডিং সম্বন্ধে আপনি কি বুঝেন? মামুন। ভাই আমার এখানে রুমে লোক আছে তো, ঘুমায় আসছে, আমি হেডফোন দিয়ে ক্লাস করতে যাই। অন্য কাউকে যে গেলে ভালো হতো। ও আচ্ছা, সুমন। সুমন বলতে পারবেন? পারবে না। হাবিব। হাবিব হৃদয় খান বলতে পারবেন? হৃদয় খান। ভাইয়া আমি আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আপনার কর্টেক্সে, হ্যাঁ। হুম। এইটুকু ভাই, টুকটাক ইউটিউব দেখে আর কি করলাম, ফেসবুকে আপনার অ্যাড পাইছিলাম, ওইখান থেকে আর কি জয়েন করছি আপনাদের গ্রুপে আপনাদের সাথে কাজ করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরো ভালো করে বুঝাই। জি লাইক জি। আপনারা টুকটাক জানেন আর কি, বাট সম্পূর্ণভাবে আর কি জানেন না। আচ্ছা। সো 1 মিনিট স্কুল ব্যাচ 52, আপনাদের এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স বাইনারি ট্রেডিং সম্পর্কে। সো অনেকের মনে কোয়েশ্চেন আছে যে ফ্রি কোর্স কেন? মানে আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে আমাদের কি লাভটা হচ্ছে? আমাদের আমরা আপনাদেরকে কেন ফ্রিতে শেখাচ্ছি? কারণ অন্যান্য জায়গায় কি হয়? অন্যান্য জায়গায় এই কোর্সগুলো ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা পর্যন্ত এই কোর্সের ডিমান্ড হয়ে থাকে। এই কোর্সের প্রাইস হয়ে থাকে। অনেকে লাখ, লাখ টাকা খরচ করে এই কোর্সগুলো কিনে থাকে, যেই কোর্সটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। বাট হোয়াই? কেন আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে? হয়তো আপনাদেরকে ফ্রিতে শিখে আমাদের কোনো লাভ নেই। বাট কোনো তো একটা রিজন আছে, যেই কারণে আপনাদেরকে ফ্রিতে শেখানো হচ্ছে। বাট কেন শেখানো হচ্ছে, কি রিজন, আপনারা সবকিছুই জানতে পারবেন। সো আপনাদের অনেক কোয়েশ্চেনও ছিল। সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি ট্রাই করব আজকের ক্লাসের ভিতরে ক্লিয়ার করে দেওয়ার। ওকে? সো আমি এখানে মার্কেটটা ওপেন করে ফেললাম। ওকে? আ আজকে যেহেতু শনিবার, শনিবার আর রবিবার মার্কেট কিন্তু ২ টাইপের হয়, হ্যাঁ? মার্কেট ২ টাইপের হয়। আমি এগুলোতে একটু পরে যাই। এখানে দেখেন অনেকগুলো মার্কেট আমরা দেখতে পাচ্ছি, রাইট? ইউরো জিবিপি, ইউএসডি জিবিপি, জিবিপি ইউএসডি, জিবিপি এইউডি, ইউএসডি এডি। এখানে কি লেখা আছে? চার্ট ইজ নট অ্যাভেইলেবল এট দ্য মোমেন্ট। তার মানে বোঝাচ্ছে যে এই মার্কেটটা এখন বন্ধ। কারণ শনিবার আর রবিবার এই মার্কেটগুলো বন্ধ থাকে। দেখেন তো এই যে ইউরো সিএডি, এই মার্কেটের পাশে, এই পাশে দেখেন আমার মাউস পয়েন্টার এখানে কোনো ওটিসি লেখা আছে? ওটিসি লেখা আছে? নেই। কিন্তু আমি যদি ইউএসডি জেপিওয়াই এই মার্কেটটাতে ক্লিক করি, এখানে কিন্তু ওটিসি লেখা আছে। কারণ আজকে হচ্ছে সব ওটিসি মার্কেট ওপেন। শনিবার আর রবিবার রিয়েল মার্কেটটা বন্ধ থাকে আর ওটিসি মার্কেটটা অফ থাকে। রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে পার্থক্যটা কি? রিয়েল মার্কেট হচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট, যেখানে আপনাকে ইনভেস্ট করতে হয়। ওটিসি মার্কেটেও ইনভেস্ট করতে হয়। ওকে? সো সেম, সবকিছু হচ্ছে সেম। বাট ওটিসি মার্কেটটা কন্ট্রোল করে হচ্ছে এই যে কটেক্স কোম্পানি, কটেক্স কোম্পানির যে ব্রোকাররা আছে, তারা হচ্ছে এই ওটিসি মার্কেটটা নিয়ন্ত্রণ করে। আর রিয়েল মার্কেট যেগুলো আছে, এগুলো হচ্ছে আজকে তাদের হলিডে। শনিবার আর রবিবার এই ২ টা দিন তাদের হলিডে থাকে। ওকে? আর এই ২ টা দিন যাতে ট্রেডিং অফ না থাকে, সেই জন্য এই ব্রোকাররা তাদের মতো একটা মার্কেট তৈরি করেছে। অনেক টাইপের মার্কেট তারা তৈরি করেছে এসব প্যাটার্নের সাথে মিল করে। বাট এই মার্কেটগুলো কি হয়? একটু রিস্কি হয়ে থাকে ওটিসি মার্কেট। কারণ যেহেতু এই ওটিসি মার্কেটগুলো তারা নিজেরা তৈরি করেছে, তারা অনেক সময় একটু আপনার সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করে। সবসময় করে না, কিছু সময় করে। যদি সবসময়ই করত, তাহলে ওটিসি মার্কেটে কেউ ট্রেডই করত না। ওকে? বাট কিছু, কিছু সময় করে। ধরেন যখন বড়, বড় অ্যামাউন্টে কোটি, কোটি টাকার অ্যামাউন্টের ট্রেড গুলো পড়ে, ধরেন আপের জন্য ট্রেড পড়েছে ১,০০,০০,০০০, ডাউনের জন্য পড়েছে ৯০,০০,০০০। তখন তারা কি করে? ১,০০,০০,০০০ টাকারটাকে লস করিয়ে ৯০,০০,০০০ টাকা প্রফিট করিয়ে দেয়। বাট রিয়াল মার্কেটের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আপনি যদি রিয়াল মার্কেটে ১০,০০,০০,০০০ টাকারও ট্রেড করেন, ১০,০০,০০,০০০ টাকারও যদি ট্রেড করেন,
এইখানে কারো বাপেরও ক্ষমতা নাই আপনাকে তারা লস করাবে, কারণ এই রিয়েল মার্কেট এই ব্রোকাররা কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। এটা চলে হচ্ছে ইন্টারন্যাশনাল একবারে যে শেয়ার মার্কেট গুলো আছে তাদের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী এই রিয়েল মার্কেটটা চলাফেরা করে। মার্কেটের প্রাইস, ডলারের প্রাইস কখন আপ ডাউন করে এগুলো আপনি কোথায় দেখতে পারবেন? এগুলো হচ্ছে আপনি এইসব মার্কেট গুলো, ট্রেডিং সাইট গুলোতে দেখতে পারবেন। ওকে, এখন আমরা কি জানি যে মূলত ডলারের প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করে। এটা শুধু ডলারের প্রাইস না, প্রত্যেকটা কারেন্সি প্রাইসে শঙ্কর দাস প্লিজ আঁকাআঁকি করবেন না। শুধু ডলারের প্রাইস না, প্রতিটা কারেন্সি, কারেন্সি বলতে কি প্রত্যেকটা কান্ট্রির যে টাকাগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রির যে পয়সাগুলো আছে, এগুলোই হচ্ছে কারেন্সি। আর এইসব কারেন্সি প্রতিনিয়ত তাদের প্রাইস গুলো কি করে? উঠানামা করে, আপ ডাউন করে। আর এই যে কারেন্সি গুলো আপ ডাউন করে, এগুলো হচ্ছে আমরা এইসব মার্কেট গুলোতে দেখতে পারি। বাট আজকে হচ্ছে শনিবার, যে কারণে হচ্ছে আমি আপনাদেরকে রিয়েল মার্কেট দেখাতে পারছি না। রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট সেম টু সেমই, সেম এরকমই। বাট একটু প্রবলেমটা হচ্ছে এরা যেহেতু ওটিসি মার্কেট ব্রোকাররা নিজে কন্ট্রোল করে, তাই এইখানে ট্রেড করাটা অ্যাভয়েড করাটাই বেটার, অন্তত নতুনদের জন্য। পুরানরা ট্রেড করতে পারে, বাট নতুনদের জন্য হচ্ছে এই ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করাটা সর্বোত্তম উত্তম, ঠিক আছে, সর্বোচ্চ উত্তম। সো আপনারা এই মার্কেটটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, তো ধরে নেন এটা ওটিসি মার্কেট না, এটা রিয়েল মার্কেট। মানে আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, এটা ধরে নেন রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট সেম টু সেম। ওকে, তো ধরে নেন যেন মনে হচ্ছে মার্কেট এখান থেকে প্রাইস বাড়বে, আমি এখান থেকে আপের জন্য ট্রেড করলাম। ওটিসি মার্কেট, তবুও কি করেছি? আমি ট্রেড করেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমি একটা ট্রেড করলাম, কোথার জন্য করেছি? আপের জন্য। আপ বলতে কি বোঝায়? উপরের দিকে। আপ বলতে কি বোঝায়? উপরের দিকে। উপরের দিকে বলতে কি? প্রাইস উপরের দিকে যাবে। প্রাইস যদি উপরের দিকে যায় তাহলে কি প্রাইস বাড়বে। তার মানে আমার মনে হয়েছে এখানে প্রাইস বাড়বে। যেই কারণে আমি কি করেছি? আপের জন্য ট্রেড করেছি। আমার যদি মনে হতো এখানে প্রাইস কমবে, তাহলে আমি কি করতাম? এখানে ডাউনের জন্য ট্রেড করতাম। রাইট? বাট আমার মনে হয়েছে এখানে প্রাইস বাড়বে, যেই কারণে আমি এখানে আপের জন্য ট্রেড করেছি। আচ্ছা, সো এই ক্যান্ডেলটা হচ্ছে ১ মিনিটের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে আর ৫ সেকেন্ড পরে। যদি এই ৫ সেকেন্ডের ভিতরে ক্যান্ডেল ডাউন থাকে তাহলে হচ্ছে আমার এই $১০ লস হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু এটা প্রফিট। ঠিক আছে? $১০ এ আমি পেয়েছি $১৯। তার মানে হচ্ছে তারা আমাকে ৯০% প্রফিট দিয়েছে। ওকে? প্রফিট হয়েছে না? এখান থেকে কি করেছি? আমি আপের জন্য ট্রেড করেছি, প্রফিট হয়ে গিয়েছে। ওকে, গুড। তারপর ওকে, এখানে মনে হচ্ছে প্রাইস কমবে। মেরে দিলাম ডাউনে। ওকে, তো দেখি ক্যান্ডেলের টাইম হচ্ছে আর ৩০ সেকেন্ড আছে। দেখি ৩০ সেকেন্ডের ভিতরে যদি প্রাইসটা নিচের দিকে থাকে, ক্যান্ডেলটা যদি নিচের দিকে ক্লোজিং দেয়, তাহলে আমার কি হবে? এটা প্রফিট হয়ে যাবে। তো আর ১৮ সেকেন্ড আছে, ১৭ সেকেন্ড। ওকে, ১২, ১১, ১০, ৯, ৮, ৭, 6, 5, 4, 3। আচ্ছা, এটা হচ্ছে লস হয়ে গিয়েছে। ওকে ফাইন। যেহেতু লস হয়েছে এখন এটা কি করা আছে? দেখেন কি করা যায়। ওকে, আচ্ছা। আমি এখানে কি করেছি? আমি এইখানে $২০ এর ট্রেড করেছি। এই যে অনেক সময় কিন্তু লস যাবে স্বাভাবিক। যেহেতু আপনি ট্রেডিং করবেন, ব্যবসা করবেন, ব্যবসায় লস যাবে। বাট এই লসটাকে আপনি কিভাবে রিকভারি করে আপনি আবার আপনার জায়গা থেকে নতুন জায়গা তৈরি করবেন। মানে আপনার যে বর্তমান যে পজিশন আছে, সেই পজিশনের থেকেও বেটার পজিশন আপনি করতে পারবেন যদি লসও যায়। সেটা কিভাবে? এখানে দেখেন। আমি $১০ লস করেছি। আমি $২০ এর ট্রেড করেছি। ওকে? সো এই $২০ যদি আমার প্রফিট হয়ে যায়, তাহলে কি হবে? আমার আগের ক্যান্ডেলে যে $১০ লস ছিল, সেই $১০ লস রিকভারি হয়ে যাবে। প্লাস আমি আরো $১০ প্রফিটে থাকবো। আচ্ছা। 6, 5, 4, 3, 2, 1। ওকে। $২০ প্রফিট। আমি লস করেছিলাম কত ডলার? অনলি $১০। বাট আমি প্রফিট করেছি কত ডলার? $২০। আর এটাকে বলে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে লস কিভাবে যায়,
প্রফিট কিভাবে হয়। আর লস যদি যায়, লস গেলে ভয়ের কিছু নাই। লস গেলে সেই লসকে রিকভারিও করা যায়। এখন তাহলে ট্রেডিংটা কি এতটাই সহজ? আমি যতটা সহজ করে বলছি এতটাই সহজ? ট্রেডিং এতটাই সহজ যদি আপনি ঠিক করে বুঝতে পারেন। ট্রেডিং এ আপনি কঠিন কি দেখতে পাচ্ছেন? এখানে কঠিন কোনো কিছু আপনার মনে হচ্ছে? কি দেখতে পাচ্ছেন? জাস্ট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে আর ২ টাইপের ক্যান্ডেল হচ্ছে। কি কালার ক্যান্ডেল হচ্ছে? রেড কালার ক্যান্ডেল হচ্ছে আর গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। ওকে? সো রেড কালার ক্যান্ডেল কি করছে? রেড কালার ক্যান্ডেল মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। দেখেন, এই যে রেড কালার ক্যান্ডেল পরপর রেড কালার ক্যান্ডেল এগুলো কি করেছে? মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। আর আমরা যদি গ্রিন কালার ক্যান্ডেল দেখি, এই যে গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? নিচ থেকে উপরের দিকে গিয়েছে। সো গ্রিন কালার ক্যান্ডেল কি করে? এই যে দেখেন, পরপর গ্রিন কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। মানে মার্কেটের প্রাইসকে বাড়ায়। ধরেন একটা ডলার। এখন এই ডলারের প্রাইসকে বাড়াচ্ছে কারা? এই গ্রিন কালার ক্যান্ডেল এরা হচ্ছে ডলারের প্রাইসকে বাড়াচ্ছে। আর ডলারের প্রাইসে কমাচ্ছে কারা? এই যে রেড কালার ক্যান্ডেল এরা হচ্ছে ডলারের প্রাইসকে কমাচ্ছে। তার মানে এই যে ডলার যে আপ ডাউন করে, ডলারের প্রাইস যে কমা বাড়া করে, এইগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন দেখতে পাচ্ছি গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে তখন বুঝতে পারছি যে কারেন্সি প্রাইস বাড়ছে। আবার যখন দেখতে পাচ্ছি রেড কালার ক্যান্ডেল তখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্সি প্রাইস কমছে। ক্লিয়ার? কোন ক্যান্ডেলের কি কাজ এটা কি বুঝতে পেরেছেন? ওকে, গুড। সো তো আমাদের এইখানে ফাইট হচ্ছে ২ টা ক্যান্ডেল নিয়ে। এখানে ফাইটিং হচ্ছে ২ টা ক্যান্ডেল, আপ অ্যান্ড ডাউন। প্রাইস উপরে যাবে না প্রাইস নিচে যাবে। আর আপনার কাজটা হচ্ছে এদের ফাইটটাকে আপনাকে এনালাইসিস করতে হবে। এই যে ২ টা ক্যান্ডেলের ফাইট, এই ফাইটটাকে আপনার এনালাইসিস করে বের করতে হবে যে নেক্সট ক্যান্ডেল কি উপরের দিকে যাবে না নেক্সট ক্যান্ডেল নিচের দিকে যাবে। আপনার কাজ হচ্ছে এনালাইসিস করা। যেমন ধরেন একটা অঙ্ক আপনি করছেন, হ্যাঁ? আপনাকে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে। এখন আপনাকে বলা হয়েছে এই অঙ্কের অ্যান্সারটা বের করার জন্য। এই আ গণিতের আপনার কি করতে হবে? অ্যান্সারটা বের করতে হবে। এখন আপনি এই অ্যান্সারটা বের করার জন্য আপনাকে কি ফিজিক্যালি কোনো কাজ করতে হবে? নো, আপনাকে কি করতে হবে? ব্রেইন খাটাতে হবে। সূত্র মিলাতে হবে। ঠিক এইখানেও কাজটা হচ্ছে আপনাকে ব্রেইন খাটাতে হবে। মার্কেটকে দেখতে হবে মার্কেট কোন পজিশনে আছে। আমরা দেখতে পাচ্ছি পুরো মার্কেটটাই উপর থেকে নিচের দিকে ল্যান্ড করেছে। তার মানে মার্কেট কি করছে? নিচের দিকে নামছে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট যে মার্কেট ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড বলতে কি? মার্কেট নিচের দিকে ল্যান্ড করছে, এটা হচ্ছে একটা ট্রেন্ড। আবার যদি বুঝি মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এখন আমরা দেখছি পুরো মার্কেটে ডাউন ট্রেন্ড। তাহলে মার্কেটটা কাদের দখলে আছে? রেড কালার ক্যান্ডেলের দখলে আছে। এটা হচ্ছে নাম্বার 1, তাহলে রেড কালার ক্যান্ডেল হওয়ার চান্সেস অনেক বেশি। ওকে? তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্রং ক্যান্ডেল। তাহলে শক্তিশালী ক্যান্ডেল। কারা? রেড কালার ক্যান্ডেল। সো রেড কালার ক্যান্ডেল হওয়ার চান্স বেশি। আরো কিছু সাইকোলজি থাকে, সেগুলো মিলিয়ে আমরা কি করি? একটা ট্রেড করি আপ অ্যান্ড ডাউন এর জন্য। সেগুলো আপনারা শিখতে পারবেন। ওকে। এখন কথা হচ্ছে ট্রেডিং এ তাহলে এতটাই সহজ, তাহলে সবাই কোটিপতি হতো। আপনারা আপনাদের ভিতরে এই ব্যাচে কে জানি আমাদের অ্যাডমিনকে প্রশ্ন করেছিল। যদিও অ্যাডমিন প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে। আ আমি তবুও আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আ কে জানি কোয়েশ্চেন করেছিল আপনাদের এই ব্যাচেরই যে ট্রেডিং করে মাসে লাখ টাকা আয় করা সম্ভব কিনা? ট্রেডিং করে মাসে লাখ টাকা আয় করার চিন্তা আপনাকে করতে হবে না। ট্রেডিং করে মানুষ দিনে কোটি টাকা আয় করছে। কি করছে? দিনে কোটি টাকা ইনকাম করছে ট্রেডিং করে। আর আপনি মাসের চিন্তা করছেন যে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কিনা। একজন মানুষ দিনে কোটি টাকা ইনকাম করছে আর আপনি মাসে লাখ টাকা ইনকাম করার চিন্তা করছেন। এটা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে সব সম্ভব। শেয়ার মার্কেট এই যে আমরা দেখছি যে TikTok এ, হ্যাঁ? মানুষ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা নিয়ে কি করে? লিডার বোর্ডে থাকে। এটা কি সম্ভব? এটা সম্ভব বিধায় তো আপনারা দেখতে পাচ্ছেন। তা তো দেখাচ্ছে আপনাকে। এটা সম্ভব। ট্রেডিং করে একদিনে কোটি টাকা ইনকাম, একদিনে না, ট্রেডিং করে ১ ঘন্টায়ও কোটি টাকা ইনকাম করা সম্ভব। তাহলে এতটাই সহজ। তাহলে কি সবাই পারবে? নো, সবাই পারবে না। তারাই পারবে যারা ট্রেডিং এর গাইডলাইনস এর ভিতরে থাকতে পারবে। আর এই কাজটাই সবাই করতে পারে না। ট্রেডিং এর মেইন কি? ট্রেডিং এর মেইন কিন্তু শিক্ষা না। আপনি যে শিখে ট্রেডিং করবেন এটা কিন্তু ভুল। ট্রেডিং এর মূল হচ্ছে শিখানো। হ্যাঁ, শিখাটা ইম্পোর্টেন্ট। বাট এর থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে রুলস, গাইডলাইন। রুলস কি বুঝেন?
রুলস হচ্ছে যদি আপনার লস যায় তখন সেই লসটাকে আপনি কিভাবে কন্ট্রোল করে প্রফিটে নিয়ে আসবেন, এটাই হচ্ছে রুলস। আর এই রুলসটা সবাই মানতে পারে না, এই জন্য হচ্ছে তারা ট্রেডিংও করতে পারে না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে ট্রেডিং আসলে কতটা সহজ। এটা কঠিন কোনো কিছু না। এটা আপনি না শিখে করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি আজকে থেকে ইনকাম করতে পারবেন। আপনার কোনো কিছু শেখারও দরকার নাই। যদি আপনি এই রুলস এর ভিতরে থাকতে পারেন। তাহলে কি বললাম? যে আপনি যদি রুলস এর ভিতরে থাকেন, আপনাকে শিখতে হবে না। আপনাকে আমার ক্লাসও করতে হবে না। আপনি আমার এই রুলসটা জাস্ট শুনে রাখেন। আপনি ইনকাম এখন থেকে করতে পারবেন রেগুলার ১-২ হাজার টাকা। রেগুলার। আর যখন আমি আপনাকে শিখিয়ে দিব, যখন আপনি আমার জ্ঞানটা আপনার ভিতরে চলে যাবে এবং এই রুলসটাও যখন আপনি মানতে পারবেন, তখন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। এই ট্রেডিং এই ট্রেডিং এর যে নলেজটা, এটা যদি আপনি একটা বার গেইন করতে পারেন, আপনাকে আর পৃথিবীতে কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। আপনি এই পৃথিবীতে যেটা রেখে যাবেন, আপনার পরবর্তী হাজার প্রজন্ম সেটা খেতে পারবে পায়ের উপর পা তুলে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই ট্রেডিং যেহেতু এত সহজ, কোটি, কোটি টাকা ইনকাম, তাহলে আপনি কেন করছেন না? আপনি কেন ফ্রিতে শিখাচ্ছেন? আচ্ছা, আমি ট্রেডিং কে সহজ বলছি। ট্রেডিং থেকে কোটি, কোটি টাকা ইনকাম করা সম্ভব এটাও বলছি। বাট একটা বারও কি বলছি যে আমি পারছি না? আমি কি পারছি না পারছি এটা আমি বলব না। একটু পর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে নাঈম ভাই এর থেকেও হয়তো বেশি প্রফিট অর্জন করতে পারে। একটু পর আপনারা নিজেরাই, আমি বলব না, আপনারা নিজেরাই এনালাইসিস করে সূত্র মিলিয়ে বের করে ফেলতে পারবেন যে আমার রেগুলার প্রফিট অ্যামাউন্ট কত থাকে। ওকে। সো আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল এ যাব। ধরেন একজন স্টুডেন্ট আ রোল নাম্বার হচ্ছে ১। একটা ক্লাসের ভিতরে ১০০ জন স্টুডেন্ট আছে। ওকে? সো আমি একটু তাড়াতাড়ি শেষ করি যেহেতু অলরেডি ২৬ মিনিট হয়ে গিয়েছে। আমি একটু দ্রুত বলি। ধরেন একটা ক্লাসের ভিতরে ১০০ জন স্টুডেন্ট আছে। ১০০ জনের ভিতরে একজন স্টুডেন্ট আছে যার রোল নাম্বার হচ্ছে ১। তার মানে কি? সে যেহেতু তার রোল নাম্বার ১ করেছে, তার পিছনে নিশ্চয়ই তার পরিশ্রম আছে। সে সবার থেকে ভালো জানে, সবার থেকে ভালো বুঝে, ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্ট, পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করে বিধায় তো তার রোল নাম্বার ১ হয়েছে। Am I right? আমি কি কথা ঠিক বলছি? আমি আপনাদের মাইকটা একটু অন রাখি, হ্যাঁ? আমার কথা কি ঠিক আছে? কথা বলেন সবাই। Yes. জি আচ্ছা, জি Yes. ওকে। এখন আমি সেই রোল নাম্বার ১ ওই স্টুডেন্টকে যদি আমি ৫ টা এক্সামে, ধরেন ৫ টা এক্সাম নেব, হ্যাঁ? ৫ টা সাবজেক্টে তার ৫ টা এক্সাম নেব। এখন সে ৫ টার ভিতরে প্লিজ রেহান মেবি কার যেন সাউন্ড আসতেছে একটু মাইকটা অফ রাখেন, হ্যাঁ? যাতে সাউন্ড আসে। আরদিন ইসলাম। আচ্ছা। সো আমি যদি সেই ৫ আ ওই ওই স্টুডেন্টের যার রোল নাম্বার হচ্ছে ১ তাকে যদি আমি ৫ টা সাবজেক্টে এক্সাম নেই, হ্যাঁ? সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে আপনাদের মনে হয়? আমি আপনাদের মাইকটা আবারও অন করে দিচ্ছি। বলেন। সে কয়টা সাবজেক্টে ফেল করবে ৫ টার ভিতরে? ফেল করবে? একটাও না একটাও না। ফেল করবেন না, না, ফেল করবেন। করতে পারে। বাট ধরে নেন যে একটা ফেল করলো। আমরা ধরে নিলাম যে একটা ফেল করলো। এখন সে ৫ টার ভিতরে একটা ফেল করেছে এবং আ বাকি ৪ টাতে সে পাস করেছে। কিন্তু দিন শেষে তার রেজাল্ট কি আসবে? ফেল। ফেল আসবে। তাহলে সে যে একটাতে ফেল করে ৪ টাতে পাস করলো, সেই পাসের কোনো মূল্য আছে? না আচ্ছা না নেই। স্যার। বাট No. ট্রেডিং এ কিন্তু আছে। ধরেন একজন ট্রেডারকে যদি ৫ টা ট্রেড করতে দেওয়া হয়, তাকে যদি ৫ টা ট্রেড করতে দেওয়া হয়, যদি সে ট্রেডার হয়, সে হয়তো ১ টা লস করতে পারে, ২ টা লস করতে পারে, হাইয়েস্ট গেলে ৩ টা লস করতে পারে, ৪ টা লস করতে পারে না ৪ নাম্বারটা। বাট ধরে নিলাম সে ৪ টাও লস করেছে। ৫ টার ভিতরে সে ৪ টা লস করেছে। কিন্তু ৫ নাম্বারে গিয়ে সে প্রফিট করেছে। ঠিক আছে? তাহলে তার রেজাল্টটা কি আসবে? ফেল আসবে নাকি পাস আসবে? পাস। কিভাবে? ইনভেস্টের উপরে নির্ভর করবে যে প্রথম ৪ বারে কত টাকা হারিয়েছে আর পঞ্চম বারে হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছে দিয়ে লাভটাকে তুলেছে কিনা। গুড। আব্দুল হামিদ, আপনি কি আগে ট্রেডিং করেছেন? ট্রেডিং করিনি কিন্তু ট্রেডিং দেখেছি অনেককে করতে, তারা কিছু সেভাবে শেয়ার করেনি বাট দেখেছি আর কি। আচ্ছা, আমি তো শেয়ার করে দিলাম। তাহলে এই জিনিসটাকে কি বলে? আমি যেটা বললাম।
এটাকে মানে মানি সলভ ম্যানেজমেন্ট, করি মানি মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ইয়েস, মানি ম্যানেজমেন্ট। এখন আসেন কিভাবে সম্ভব। একজন স্টুডেন্ট যার রোল নাম্বার হচ্ছে ১, তাকে যদি ৫টার ভিতরে ৫টা এক্সাম নেওয়া হয়, সে কখনো ৫টার ভিতরে ৫টা ফেল করতে পারে না। একজন যে ব্যাক বেঞ্চার যার রোল নাম্বার হচ্ছে ১০০, সে কখনো ৫টার ভিতরে ৫টা ফেল করে না। হতে পারে ৪টা ফেল করবে কিন্তু একটা হলেও সে পাস করবে। যেকোনোভাবে হোক, চুরি করে হোক একটা সে পাস করবেই। বাট আমি রোল নাম্বার ১ এর ক্ষেত্রে বলছি। সে হচ্ছে রোল নাম্বার ১। সে কখনোই কি করতে পারে না? ৫টার ভিতরে ৫টাতে ফেল করতে পারে না। হতে পারে ১টাতে ফেল করতে পারে। কিন্তু সে যদি ৫টার ভিতরে ৫টাতেই ফেল করে, তাহলে সে কোনো স্টুডেন্টের কাতারেই পড়ে না। সে হয়তো চুরি করে ১ হয়েছে, না হলে ঘুষ খাইয়ে, টাকা খাইয়ে, টিচারদেরকে টাকা দিয়ে সে তার রোল নাম্বারটাকে ১ করেছে। এরকমটা হয়েছে। কিন্তু সে কখনোই ৫টাতে ফেল করতে পারে না যেহেতু তার রোল নাম্বার হচ্ছে ১। ঠিক সেইম ক্ষেত্রে একজন ট্রেডারকেও যদি ৫টা ট্রেড করতে বলা হয়, সে কখনোই ৫টার ভিতরে ৫টা ট্রেড লস করতে পারে না। সে যদি পরপর ৫টা ট্রেড লস করে, তাহলে সে কোনো ট্রেডারের ভিতরেই পড়ে না। সে কি কোনো ট্রেডারের ভিতরেই পড়ে না। কিন্তু একজন ট্রেডারের একটা সুযোগ আছে। একজন স্টুডেন্টের যেমন সুযোগ নেই, ট্রেডারের কিন্তু সুযোগ আছে। একজন স্টুডেন্ট যদি ১টাতে ফেল করে, বাকি ৪টাতে যদি পাস করে, কিন্তু তার রেজাল্টে কিন্তু ফেল আসলো। তার ওই ৪টার পাস কোনো ভ্যালুই রইলো না। কিন্তু একজন ট্রেডার যদি ৫টা ট্রেড দেওয়া হয়, সে যদি পরপর ৪টাতে লস করে, কিন্তু ১টাতে পাস করে, তার রেজাল্ট কিন্তু ঘুরে ফিরে পাসে আসবে। কারণ এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, নতুন যারা আছে তারা হয়তো কোয়েশ্চেন করতে পারে, ভাই সে তো ৪টাতে ফেল করলো। তাহলে ১টাতে পাস করে তার লাভ হলো কি? সে ১টাতে পাস করে তার ১টা রিকভারি হবে। তারপরে তার ৩টা লস আছে। তাহলে সে পাস কোথায়? সে তবুও পাস থাকবে। সে ৪টাতে ফেল করবে। কিন্তু ১টাতে পাস করলে সে তার সমস্ত লসটাকেও কভার করতে পারবে। প্লাস হচ্ছে শুধু লসটাকে কভার না, তার থেকে বড় কথা হচ্ছে সে লস কভার করে প্রফিটেও চলে যাবে। এখন হচ্ছে কিভাবে সম্ভব এটা আমি আপনাদেরকে বুঝাই। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমি কি বললাম? ট্রেডিং এ মূল যেটা, ট্রেডিং এ মূল হচ্ছে রুলস। আপনার শিক্ষা কোনো কাজে লাগবে না ট্রেডিং এ। আপনি শিখেও লস করবেন। কিন্তু আপনি রুলস কখনো লস করবেন না। রুলস এর ভিতরে যে চলতে পারেন। ধরেন আপনার ব্যালেন্স এখানে, হ্যাঁ? ব্যালেন্স আছে হচ্ছে $১০০। আমার ব্যালেন্স দেখা দরকার নাই। আমি আপনার ব্যালেন্সের কথা বলছি। ধরেন আপনার ব্যালেন্স হচ্ছে $১০০। তো সেই ক্ষেত্রে আপনি ট্রেড করবেন কত ডলার দিয়ে? আপনি সেই ক্ষেত্রে ট্রেড করতে পারেন $১ দিয়ে। নাম্বার 1 ট্রেড। ধরে নিলাম আপনি একজন ট্রেডার। আমি আপনাকে ৫টা ট্রেড করতে বলেছি। সো আপনার নাম্বার 1 ট্রেড থাকবে $১। ওকে, যদি প্রফিট আসে তো ভালো। বাট আমি ধরে নিলাম যে আপনি লস করেছেন। সো আপনি একটা ট্রেডে $১ লস করেছেন। সো আপনি এখন ২ নাম্বার ট্রেডটা করবেন। ২ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? আ $২ দিয়ে, রাইট? তাহলে কি হবে? আপনার এইখানে যে $১ লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। রাইট? ওকে। ধরে নিলাম এটাও আপনার লস গিয়েছে। তাহলে কয়টা ট্রেড লস হলো? ২ টা। ২ টা ট্রেডে মোট কত ডলার লস হলো? $৩। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি $৪ এর ট্রেড করবেন। কত ডলার? $৪। তাহলে কি হবে? ৩ নাম্বার ট্রেড যেহেতু আপনি $৪ দিয়ে করবেন। তাহলে আপনার লস ছিল কত ডলার? $৩। সেই $৩ লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। এখন ধরে নিলাম যে আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস গিয়েছে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কাজ করবেন, যেহেতু আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস গেছে, ৩ নাম্বার ট্রেড ছিল $৪ আর বাকি ২ টা ট্রেডে ছিল আপনার $৩। তাহলে মোট আপনার লস গেছে $৬০। আপনি এখন ৪ নাম্বার ট্রেড করেন। ৪ নাম্বার ট্রেডটা করবেন হচ্ছে আপনি $৮ দিয়ে। যেহেতু আপনার $৬০ লস আছে, আপনি $৮ দিয়ে করেন। তাহলে কি হবে? এটা যদি প্রফিট হয়, তাহলে আপনার প্রিভিয়াস $৬০ লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি প্রফিটে চলে আসবেন। ওকে? সো ধরে নিলাম আপনার এটাও লস গিয়েছে। ৮ আর ৭ কত? ১৫। এখন আপনার হাতে আছে লাস্ট ট্রেড নাম্বার ৫। এটা যদি আপনি লস করেন তাহলে কিন্তু আপনি কোন ট্রেডারের কাতারেই পড়েন না। তারপর আমি ধরে নিলাম যে এখন আপনার লাস্ট ট্রেড। আর লাস্ট ট্রেডটা কি করবেন? আপনি খুব মনোযোগ সহকারে করবেন যাতে আপনার প্রফিটটা চলে আসে। এখন এই $১৫ আপনি নাম্বার ৫ ট্রেড করবেন। কিভাবে? প্রিভিয়াস $১৪ যে লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি কি থাকবেন? আরো $১ প্রফিটে থাকবেন। সো এটা হবে $১৬ দিয়ে আরকি। তো এখন দেখেন, আপনি কয়টা সুযোগ পাচ্ছেন? ৫ টা। তো আপনি যদি এই ৫ টার ভিতরে একটা প্রফিট করেন তাহলে কি হবে? আপনার সমস্ত লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি প্রফিটে থাকবেন। আর এখানে কি জিনিস আছে? জাস্ট ২ টা জিনিস আছে। রেড কালার
আর হচ্ছে গ্রিন কালার। আপনাকে অ্যানালাইসিস করে কি করতে হবে? আপের জন্য ট্রেড করতে হবে। যদি গ্রিন কালার মনে হয় তাহলে আপের জন্য করবেন। যদি রেড কালার মনে হয় তাহলে ডাউনের জন্য ইনভেস্ট আপনি এখানে করবেন। ওকে? সো এখন ধরে নিলাম আপনি এখন কিছুই পারেন না। ধরে নিলাম আমি কিছুই পারি না। ট্রেডিং এর কিছুই বুঝি না। কিন্তু আমি যদি এইখানে এসে আন্দাজি ট্রেড করি, আন্দাজে আপ অ্যান্ড ডাউন এর জন্য মেরে দেই আন্দাজি। তবুও আমি যদি ৫ টা ট্রেড করি, আমি কিন্তু ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। আমি শুধু আন্দাজি না, আমি চোখ বন্ধ করে আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করব। আমি কিচ্ছুই বুঝি না। কিন্তু চোখ বন্ধ করে আমি আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করব। দেখবেন ভুলবশত আমার একটা ট্রেড অটোমেটিক প্রফিটে থাকবে। ভুলবশত। আমি চোখ বন্ধ করে ট্রেডিং করতে পারবো। আমার কিছু দেখা লাগবে না। জাস্ট আমি মানি ম্যানেজমেন্টটাকে ফলো করে, রুলসটাকে ফলো করে চোখ বন্ধ করে আন্দাজে ট্রেড করতে থাকবো। ভুলবশত একটা ট্রেড প্রফিট হলেই আমার সমস্ত লস রিকভারি করেও আমি কি থাকবো? অটোমেটিক প্রফিটে থাকবো। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যখন শিখে একটা কাজ করবেন, তখন কি হবে? আপনার লস হওয়ার চান্সটা তখন কমে যাবে। তখন হয়তো আপনার ১ টা লস যেতে পারে, ২ টা লস যেতে পারে, ৩ টা লস যেতে পারে। পরপর ৩ টা হাইয়েস্ট, এর বেশি আপনার লস কখনোই যাবে না। আমার পরপর কয়টা লস যেতে পারে? হাইয়েস্ট ১ টা, হাইয়েস্ট গেলে ২ টা। এর বেশি কখনোই লস যাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট যদি এর থেকেও বেশি ধরি, সর্বোচ্চ গেলে ৩ টা আমার লস যেতে পারে। যদি মার্কেট খারাপ থাকে সেক্ষেত্রে। বাট আমি নরমাল যে ট্রেড করি, আমার প্রফিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি কি করি? এখানে যতগুলো ক্যান্ডেল আপনারা দেখেন, আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করার ক্ষমতা রাখি। প্রতিটা ক্যান্ডেলে। আমাকে এনালাইসিস ও করতে হয় না। আমি জাস্ট মানি ম্যানেজমেন্টটা করি। একটু সাইকোলজি মিলাই আমি কি করি? প্রতিটা ক্যান্ডেলে আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করে থাকি। যেমন ধরেন এইখানে মনে হচ্ছে, এখানে দেখেন, মনে হচ্ছে ডাউনে যাবে। মেরে দিলাম ডাউনে। কত ডলার মারলাম? $15। ওকে? দেখি শেষ টাইমে কি হয়। ওকে? সো ১ মিনিট ওয়েট করি আমরা। আচ্ছা যাই হোক, এটা ওটিসি মার্কেট। যদিও এটা লস হওয়ার কথা ছিল না, বাট লস হয়ে গিয়েছে। ওকে, প্রবলেম নেই। নেক্সট 92, আচ্ছা ওকে। ট্রিপল বটম। ওকে, ওকে। আচ্ছা ট্রেড ২ টা নিচে পড়ে গিয়েছে। নিয়েছিলাম স্টার্টিং এ। ওকে ফাইন। আমার এইখানে একটা ট্রেড কিন্তু অলরেডি আমার লস। ওকে? সো এইখানে একটা ট্রেড আমার লস ছিল। আমি এইখানে ২ টা ট্রেড নিয়েছি। সেম ডিরেকশন ডাউন এর জন্য। ওকে? সো দেখি লাস্ট মোমেন্টাম পর্যন্ত। ২ টা ট্রেড কেন নিয়েছি? ওই যে বুঝালাম এতক্ষণ মানি ম্যানেজমেন্ট। আপনার একটা লস যাবে। ওকে ফাইন। সেকেন্ড ট্রেডটা আপনি কি করবেন? ডাবল। এটা লস যাবে। তারপর কি করবেন? যত লস গিয়েছে তার থেকে একটু বাড়াবেন। দেখেন, যদিও আমার এই ট্রেডটা লস যাওয়ার কোনো কথা ছিল না। বাট ওটিসি মার্কেট আমি বলেছিলাম মাঝে একটু আপনার সাথে একটু কাজ করবে। যেই জন্য ওটিসি মার্কেটটা নতুনদের জন্য এভয়েড করতে হবে। বাট ওটিসি মার্কেট যে সবসময় করে বিষয়টা কিন্তু এমন না। কিছু ক্ষেত্রে একটু ম্যানিপুলেট করে। বাট সবসময় না। ধরেন আপনি ১০ টা ট্রেড করেছেন, ১ টা ট্রেড করতে পারে, ২ টা ট্রেড করতে পারে। বাকিগুলো কিন্তু আপনার এনালাইসিস ঠিক থাকলে আপনাকে প্রফিট দিতে বাধ্য। আচ্ছা প্রফিট হয়েছে। লস করেছি কত ডলার? $15। প্রফিট করেছি কত ডলার? $30। ওকে? আমি কি এত এনালাইসিস করছি? আমি কি এত মাথাটাকে খাটাচ্ছি? খাটাচ্ছি না। আমি জাস্ট দেখছি, মনে হচ্ছে মেরে দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। কারণ আমার
অভ্যাস এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে। বিষয়টা এরকম না? ওকে। এটা কি আপনারা পারবেন? আপনারাও পারবেন। আপনারা চোখ বন্ধ করে জাস্ট আমার এই এনালাইসিসটা একটু কাজে লাগাবেন। মানে চোখ বন্ধ করে এই যে মূল যে রুলসটা এটা আপনি কাজে লাগাবেন। তাহলে আপনিও প্রফিটে থাকতে পারবেন অবশ্যই। বাট যদি আপনি রুলসটাকে কাজে না লাগান, তাহলে আপনি শিখেও কিছু করতে পারবেন না। ধরেন আপনি শিখে গেছেন, ট্রেডিং সম্বন্ধে আপনি বুঝে গিয়েছেন, একটু সাইকোলজি আপনি জানেন। কিন্তু আপনি এই রুলসটাকে মানতে পারছেন না, এই রুলসটাকে আপনি বারবার ভুলে যাচ্ছেন, তাহলে আপনার এই শিখাটাও কোনো কাজে লাগবে না। আপনি কিন্তু লসেই থাকবেন দিন শেষে। বাট আপনি যদি রুলসটাকে ফলো করেন, আপনার শিখারও কোনো প্রয়োজন নাই। আপনি শিখা ছাড়াই করতে পারবেন। কিন্তু ১ যখন ২ হয়ে যাবে, তখন কিন্তু অ্যামাউন্ট বেড়ে যাবে। তার মানে এটা কি বুঝালাম? আপনার রুলস হচ্ছে ১ আর আপনার শিক্ষা হচ্ছে আরেক। তাহলে প্লাস হয়ে গেল না? ২ হয়ে গেল। তাহলে কি আপনার প্রফিট হওয়ার চান্সটাও দ্বিগুণ। আপনার প্রফিট হওয়ার চান্সটাও কি? দ্বিগুণ হয়ে যাবে তখন। রুলস আর শিক্ষা এই ২ টা যখন আপনি মানতে পারবেন, ডিসিপ্লিন, শিক্ষা এগুলো যখন আপনি মানতে পারবেন, একত্রে মিল করতে পারবেন, তখন আপনাকে প্রফিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি না শিখেও আন্দাজে এসে ট্রেড করেন, তারপরও আপনি প্রফিট থাকতে পারবেন। বাট আপনি শিখেও যদি ট্রেড করতে যান কিন্তু রুলসটাকে না মানেন, তাহলেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। কারণ হচ্ছে ট্রেডিং এ 100% এর ভিতরে 20% হচ্ছে শিক্ষা। আর বাকি 80% হচ্ছে রুলস। আন্ডারস্ট্যান্ড? তার মানে কতটা ইম্পোর্টেন্ট এই রুলসটা এটা আপনি বুঝে গিয়েছেন। আপনি শিক্ষার পরেও দেখবেন সবসময় শিক্ষা কিন্তু কাজে লাগে না। কারণ ওই শিক্ষাগুলো যদি কাজেই লাগতো তাহলে এই পৃথিবীতে কেউ আর লস করতো না। সবাই ট্রেডিং করে একদিনে কোটি টাকা ইনকাম করে বাড়ি-গাড়ি সব করে ফেলতো। Am I right? ওকে। তাহলে কি হলো আমরা কি বুঝতে পারলাম? ট্রেডিং এ শিখেও আপনি লস করবেন। কিন্তু আপনি যদি ট্রেডিং এ এই রুলসটার ভিতরে চলতে পারেন তাহলে আপনার লস হওয়ার চান্স অনলি 1%, 99% থাকবে হচ্ছে প্রফিট হওয়ার চান্স। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারছি ট্রেডিং এর মূল হচ্ছে রুলস। আর এই রুলসটাই 90% মানুষ ভুলে যায়। 90% মানুষ মানতে পারে না। কেন জানেন? রুলসটা তো কঠিন না। কিন্তু মানতে পারে না, মানুষ ভয় পায়। যে যখন লস হয় ২ টা ৩ টা লস যায় তখন কিন্তু আমাদের অ্যামাউন্টটা বাড়াতে হয়। এই অ্যামাউন্টটা বাড়াতেই তারা ভয় পায়। কারণ যদি সে তখন চিন্তা করে যে আমি যে অ্যামাউন্টটা বাড়াবো যদি এটা আমার লস যায় তাহলে বড় অ্যামাউন্ট লস যাবে। সেজন্য সে কি করে? অ্যামাউন্টটাকে না বাড়িয়ে কম অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে। সেটা দেখলো সে প্রফিট হয়ে গিয়েছে। তাহলে তার লস হয়েছে $10 সে ভয়ের কারণে $10 না নিয়ে সে ট্রেড করেছে $5 সে $5 প্রফিট করেছে। তবুও সে কি হলো? প্রফিট হওয়ার পরেও $5 লসে ছিল। তাহলে ৫ টার ভিতরে সে কিন্তু একটা প্রফিট করেছে। কিন্তু তাও সে লসে। কেন? কজ সে ভয় পেয়েছে এইজন্য সে ট্রেডটা নিতে পারেনি। কিন্তু সে যদি ভয় না পেয়ে এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। আমি একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে আপনারা রিস্ক নিতে ভয় পান। আপনারা বড় অ্যামাউন্টের ট্রেড নিতে ভয় পান। এজন্য হচ্ছে আপনারা প্রফিট করেও লসে থাকেন। কিন্তু এই ভয়টাকে যদি আপনারা কাটাতে পারেন তাহলে আর কোন মানে পিছে তাকানোর আর কোন সময় নেই। এই ভয়টাকে দূর করতে হবে। আর এই মানি ম্যানেজমেন্ট এর সাথে জড়িত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন। আপনি যদি ভয় পেয়ে রিস্ক না নেন তাহলে আপনি প্রফিট করেও দিন শেষে লসে থাকবেন। তাই এই রুলসটাকে কেউ মানতে পারে না, ভয় পায়। নতুনরা ভয় পায়। আর তাহলে পুরানরা কেন প্রফিট আছে? এই যে যারা পুরান আছে তারাও কিন্তু একটা সময় এই ভয়টা পেত। তারাও কিন্তু একটা সময় লস করে। যেমন আমি আমার ক্ষেত্রে বলি। আমি যখন ট্রেডিং স্টার্ট করি, আমিও ঠিক সেম এই ভয়টাই পেতাম। বাট দেখতাম দিন শেষে আমি প্রফিট করেও লসে থাকি। কারণ হচ্ছে আমি এই মানি ম্যানেজমেন্টটা করতে পারতাম না, রিস্ক ম্যানেজমেন্টটা নিতে পারতাম না এই কারণে। কিন্তু যখন আমি পুরোপুরি বুঝলাম না আমি কিন্তু প্রফিট করতে পারছি। আমি পরপর ট্রেড করলে আমার ২ টা ৩ টা লস গেলেও কিন্তু আমি প্রফিট করতে পারছি। কিন্তু আমি কেন লসে আছি সেটাকে আমি বের করলাম। তখন বের করে দেখি যে না আমার প্রবলেম হচ্ছে আমি রিস্ক নিতে পারছি না। তো যখন আমি রিস্ক নেওয়া জানলাম তখন কিন্তু আমার প্রফিট হওয়া থেকে আটকাতে পারেনি। তখন থেকে কিন্তু আমি যে গেইন করা শুরু করেছি আজ পর্যন্ত পিছে আর তাকাতে হয়নি। আর এটা হচ্ছে ট্রেডিং এর মেইন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আপনার শিখার কোনো দরকার নেই। আপনি শিখে ট্রেডিং এ কিচ্ছু করতে পারবেন না। যদি আপনি যদি রুলসটাকে না মানতে পারেন। যদি ট্রেডিং এ শিখে করা যেত তাহলে আর রুলস এর প্রয়োজন থাকতো না। হ্যাঁ, এরকম হলে এরকম হবে, মেরে দেন প্রফিট হয়ে যাবে। এরকম হলে এরকম, মারেন প্রফিট হয়ে যাবে। তাহলে রুলস এর কোনো দরকার ছিল? তাহলে সবাই এরকম ভাবেই সূত্র মুখস্থ করত আর মেরে দিত, প্রফিট হয়ে যেত। কিন্তু ট্রেডিং এর মেইন সূত্রই হচ্ছে রুলস, মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং এ আপনি শিখে কোনো কিছু করতে পারবেন না। আমি বারবার করে এক কথাই কেন বলছি? বিকজ ট্রেডিং এ শিক্ষা দেয়া হয় না। ট্রেডিং এ শিক্ষা কাজ করে হচ্ছে 20%।
আর রুলস কাজ করে হচ্ছে 80%। শিক্ষাটা কেন দরকার? যাতে আপনার লসটা একটু কমে আসে, যাতে আপনি ব্রেইনটাকে খাটিয়ে যাতে আপনি আপনার লসটাকে কমানোর সুযোগ পান। এটাই হচ্ছে বিষয়। সো এখন ধরে নেন আমি একজন নতুন, বা আপনি আপনার ক্ষেত্রে বলছি আপনি একজন নতুন। আপনি এখন চোখ বন্ধ করে ট্রেড করেন, আজকে ট্রেড করবেন। অ্যাকাউন্ট করে ট্রেড করবেন। চোখ বন্ধ করে ৫ টা ট্রেড নিবেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে, হ্যাঁ? ট্রেড করবেন, আন্দাজে ট্রেড করবেন। ৫ টার ভিতরে দেখবেন ভুলবশত আপনার একটা ট্রেড প্রফিট হয়ে গিয়েছে। তো যখন আপনি শিখে করবেন তখন আপনার কিরকম প্রফিট হবে এটা হয়তো আপনি আশা করি বুঝতে পেরে গিয়েছেন। সো এখন আমি আপনাদের মাইকটা একটু অন করে দেই। আ এখন আপনারা বলেন ট্রেডিংটাকে কি কঠিন কোনো কিছু মনে হচ্ছে? না ভাই, কঠিন মনে হচ্ছে না। আপনি যেভাবে বলতেছেন আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না এটা এখন আর। কঠিন কোনো কিছু না। এই পৃথিবীতে যদি কোনো কাজ থেকে থাকে সহজ, আমি বলব সেটাকে ট্রেডিং। আপনি এই পৃথিবীতে যত রকম কাজ করবেন সবগুলো আপনাকে ফিজিক্যালি করতে হবে। সারাদিন আপনাকে পরিশ্রম করতে হবে। বাট এইখানে জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি ১ ঘন্টা মার্কেটটাকে এনালাইসিস করে ৪-৫ টা ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। শেষ। আর কোনো কাজ নেই এখানে। জাস্ট কিন্তু আপনার ভাই এখানে আপনাদের সাথে ভাই আমরা কিভাবে কাজ করতে পারি ভাই? সাপোর্ট লাগবে তো আমাদের। আচ্ছা, আপনি কম্পাউন্ডিং এর কথা বলছেন? জি জি। আচ্ছা, আমি এটা তো যদিও আমি লাস্টে বলার চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, কম্পাউন্ডিং নিয়ে তো অনেকে কোয়েশ্চেন করেছিলেন। আমি যদিও বলতাম। আচ্ছা, কম্পাউন্ডিং সম্বন্ধে কারা জানেন? হ্যালো ভাই। সাজ্জাদ? হ্যাঁ ভাই। হ্যাঁ, বলেন। ভাই কম্পাউন্ড কি এখন কি করা লাগবে নাকি? কম্পাউন্ড কি? মানে কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং কি এখন করা লাগবে? কম্পাউন্ডিং। আচ্ছা, আমি এখন এটাই হচ্ছে কোয়েশ্চেনে ভাই, চলে আপনার যাচ্ছি। কাছে এখনই করা লাগবে নাকি? আমি আমরা কম্পাউন্ডিং এর বিষয়টা তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে। সো আজকে যেহেতু কিন্তু আমাদের অলরেডি আমাদের ক্লাসের টাইম ছিল ৪০ মিনিট, রাইট? কিন্তু অলরেডি কিন্তু ৪৬ মিনিট হয়ে গিয়েছে। আর এখন আপনাদের অনেক কোয়েশ্চেন বাকি আছে। আর আমাদের কিন্তু ব্যাচটা হচ্ছে অনলি ৩ দিনের। যেহেতু আজকে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারিনি, জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিকটা বুঝালাম। যে ট্রেডিংটা আসলে কি, এখান থেকে কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়, আর লসটা কিভাবে আমরা কাভার করতে পারি, আর ট্রেডিংটা কতটা সহজ, কতটা ইজি, এটা জাস্ট আমি আপনাকে বুঝালাম। ট্রেডিং আসলে খুবই ইজি। এর থেকে কঠিন আমি মনে করি কোনো কিছু, মানে এর থেকে সহজ আমি মনে করি পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। এর থেকে সহজ। জাস্ট আপনি একটাবার ব্রেন খাটান আর আপনি নিজেই আজকে ট্রাই করবেন। ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। চোখ বন্ধ করে আন্দাজি ৫ টা ট্রেড করবেন। আর আমার এই রুলসটাকে একটু ফলো করবেন। দেখবেন আপনি দিন শেষে প্রফিটে আছেন। আর যখন শিখিয়ে দিব তখন বুঝে যাবেন। আর কিছু না। ওকে। সো ট্রেডিং করে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম যে ট্রেডিং করে মাসে লাখ টাকা আয় করা সম্ভব কিনা? মাসে কোটি টাকা আয় করা সম্ভব, পসিবল। সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। আপনার ব্যালেন্স কতটুকু আছে? আপনার যদি ব্যালেন্স ভালো থাকে, ১ লাখ ২ লাখ টাকা যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে আপনি ট্রেডিং করে মাসে কোটি টাকা ইনকাম করতে হবে। এই যে যারা কোটি টাকা একদিনে ইনকাম করছে, তাদের ব্যালেন্স কি আপনার ১০,০০০ ১২,০০০ টাকা? মানে $১০০ $২০০ এরকম? নো। যারা প্রতিদিন কোটি টাকা ইনকাম করছে, তাদের ব্যালেন্স থাকে মিনিমাম ৪০ লাখ, ৫০ লাখ, ৬০ লাখ, ৭০ লাখ, ১ কোটি টাকাও ব্যালেন্স তাদের অ্যাকাউন্টে পড়ে থাকে। যারা নরমালি ১০ লাখ, ১৫ লাখ টাকা ইনকাম করে, তাদের অ্যাকাউন্টে ৫ লাখ, ৬ লাখ টাকা থাকে। কি করে? প্রফিট করে উইথড্র করে ফেলে। আবার যখন আ ট্রেডিং করবে তখন কি করে? আবার ডিপোজিট করে। যারা ১ লাখ ২ লাখ টাকা প্রফিট করে তাদের অ্যাকাউন্টে ১ লাখ ২ লাখ টাকা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আপনার ব্যালেন্স কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রফিট অ্যামাউন্ট নির্ধারণ হয়। আপনি কতটুকু প্রফিট করতে পারবেন সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। আপনার ব্যালেন্স যদি থাকে $১,০০০, আপনি কি করবেন? ট্রেড করবেন $২০ $৩০ করে। প্রতিটা ট্রেডে আপনার প্রফিট থাকবে $৪,০০০ $৫,০০০ করে। এখন আপনার ব্যালেন্স আছে $১০০, আপনি ট্রেড করবেন কত ডলার দিয়ে? $১ $২ দিয়ে। তাহলে আপনার প্রতিটা ট্রেডে প্রফিট থাকবে কত? ৳১০০ ৳২০০। তার মানে ক্লিয়ার যে ব্যালেন্সের উপর ডিপেন্ড করলে আপনার যত ব্যালেন্স বেশি তত আপনার প্রফিটের অ্যামাউন্ট বেশি, তত আপনি বড় অ্যামাউন্টের ট্রেড গুলো করতে পারবেন। বাট ব্যালেন্স কম থাকলে আপনাকে ছোট অ্যামাউন্ট ট্রেড করতে হবে। কারণ হচ্ছে যে আপনাকে মানি ম্যানেজমেন্টটাকে ফলো করতে হবে। ক্লিয়ার? ওকে। তো এখন চলে যাই কম্পাউন্ডিং এর বিষয়ে। ওকে। সো আপনারা যে কম্পাউন্ডিংটা দেখেছিলেন আমাদের, আমরা যে প্রতিটা ব্যাচের যে মেম্বারদেরকে নিয়ে কাজ করি, এটা আপনারা করতে চান অনেকে। বাট এই যে এইমাত্র একজন নামটা আমি ভুলে গিয়েছি। যাই হোক, একজন কোয়েশ্চেন করলো যে আমাদের সাথে কিভাবে কাজ করবে, সাপোর্টের দরকার। আচ্ছা, আমাদের সাথে কাজ করতে গেলে আপনাকে কিছু ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। কিছু রুলস এর ভিতরে থাকতে হবে। আর আমাদের রুলস হচ্ছে অনলি ৩ টা। ওকে? সো আমি আমি নিজে ট্রেড করাবো আপনাদেরকে। আমার সাথে পার্সোনালি ট্রেড করতে পারবেন। আমি নিজে আপনাদেরকে প্রফিট করাবো। আমি যত টাকা প্রফিট করব তত টাকাই আপনারা প্রফিট করতে পারবেন লাইভে। ওকে?
এটা ডেইলি কম্পাউন্ডিং এ যাই, বাট আমার সাথে কাজ করতে গেলে আপনাদের মিনিমাম ব্যালেন্স থাকতে হবে $100। এটা হচ্ছে কম্পাউন্ডিং এর জন্য, বাট স্টুডেন্টের জন্য একটা ছাড় দিয়ে দিব আমি, সমস্যা নেই। ওকে, আপনাদের কম্পাউন্ডিংটা থাকবে হচ্ছে 2 মাসের। 2 মাসের কম্পাউন্ডিং, সেটাকে আমি শর্ট টাইম করে দিব পরে। এই 2 মাসের কম্পাউন্ডিংটাকে আমি 15 দিনে নিয়ে আসবো। ওকে, সো কম্পাউন্ডিংটা হচ্ছে মূলত 2 মাসের। আর কম্পাউন্ডিং এর জন্য ব্যালেন্স থাকতে হবে মিনিমাম $100। ওকে, ধরে নিলাম আমাদের ব্যালেন্স হচ্ছে $100। ওকে, আমরা কি করি? ট্রেডিং এ এসে একদিনে কোটি কোটি টাকা ইনকাম করার চিন্তা করি। একদিনে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে আজকেই বাড়ি করব, আজকেই গাড়ি করব, আজকে iPhone 16 Pro Max কিনে ফেলবো। আমরা এই চিন্তাটা করি ট্রেডিং এ এসে। এটা হচ্ছে আমাদের ভুল চিন্তা। আপনি যদি এই চিন্তা করে ট্রেডিং এ ঢুকেন, তাহলে ট্রেডিং আপনার জন্য না। ট্রেডিংটাকে নিতে হবে আপনার বিজনেস হিসাবে। আপনি বিজনেস থেকে রেগুলার যেরকম একটা অ্যামাউন্ট প্রফিট পান, সেরকম অ্যামাউন্টটাকে আপনাকে অর্জন করতে হবে। এখন আপনার বিজনেস ছোট, কিন্তু আপনি চিন্তা করছেন বড়। আপনার ইনভেস্ট 100, কিন্তু আপনি চিন্তা করছেন কোটি কোটি টাকা। হবে না। আপনার যখন কোটি টাকা হবে, তখন আপনি কোটি টাকা ইনকাম করার চিন্তা করবেন। যখন আপনার 100 টাকা, তখন আপনি চিন্তা করেন আপনি এখান থেকে 20 টাকা কামালে আপনার ভালো। আপনি যদি 100 টাকা থেকে 100 টাকায় কামাতে চান, 100 টাকাকে দ্বিগুণ করতে চান, তাহলে সেটা হবে আপনার জন্য ভুল। এম আই রাইট? ওকে, ধরেন আমরা কি করি? ট্রেডিং এ এসে $100 কে $200 করার চেষ্টা করি। $200 থেকে $400 করার চেষ্টা করি। $500 থেকে $1000 করার চেষ্টা করি। তার মানে কি? 100 এর ভিতরে 100 পাওয়ার চেষ্টা করছি। 100 এর ভিতরে আমরা 100 কে 200 করতে চাই। তাহলে কি 100 এর ভিতরে 100 হলো না? পার্সেন্টেজ যদি হিসাব করি, 100 এর ভিতরে 100। কিন্তু আমরা যদি 10% প্রফিট করি, 100 এর ভিতরে 10, এটা 10%, 100 এর ভিতরে 20, এটা 20%, 100 এর ভিতরে 50, এটা হচ্ছে 50%, রাইট? কিন্তু আমরা যদি 100% প্রফিট করার চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। ধরেন পুরানরা চিন্তা করতে পারে। পুরানরা 100% না, পুরানরা 100 থেকে 1000% চিন্তা করতে পারে। কারণ তাদের সমস্ত কিছু রুলস জানা আছে। বাট আপনার ক্ষেত্রে কিন্তু এরকমটা না। তাই ধরেন আমি আপনাদেরকে একটা ফিক্সড নির্ধারণ করে দিলাম। আমার কম্পাউন্ডিং এর যে সিস্টেমটা, আপনার মেইন ব্যালেন্স হচ্ছে $100, আর আমি আপনাদেরকে প্রফিট করাবো হচ্ছে অনলি 10% করে। কত পার্সেন্ট করে? অনলি 10%। মানে 100 এর ভিতরে হচ্ছে 10। পাওয়া কি খুব কঠিন? কঠিন কোনো কিছু না। আর টার্গেট হচ্ছে 60 দিন, মানে 2 মাস। এখন এটাকে ক্যালকুলেট করি। তাহলে 60 দিন পর আমাদের ব্যালেন্স কোথায় দাঁড়ায়? কি হলো? আচ্ছা, 59 দিন হয়ে গেছে। 60, আবার 58 হয়ে গেল কেন? কি একটা অবস্থা। 60, ওকে। 60 দিন পর আমাদের মোট ব্যালেন্স হচ্ছে $30,448। সো $100 ছিল আমাদের মূল ব্যালেন্স। তাহলে আমাদের মোট প্রফিট ব্যালেন্স কত? $30,348। আসেন এটাকে আমরা বাংলা টাকায় একটু কনভার্ট করি। $30,348 কনভার্ট টু বিডিটি। বাংলা টাকায় কত আসছে? 37,02,570 টাকা। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি না? যে সবুজ কালার, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। ট্রেডিং চার্ট। এখানেও কিন্তু আমরা গুগলেও কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? যে মার্কেটের প্রাইস বাড়ছে কি কমছে। এখানে কিন্তু গুগলেও শো করছে। ঠিক এই চার্ট গুলোই আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে ট্রেডিং এ। ট্রেডিং এ আমরা কিভাবে দেখছি? ২ টা কালারের মাধ্যমে। আমি চাইলে কালারটাকে চেঞ্জ করে ঠিক ওই গুগলের মতোই সিস্টেম করতে পারি। এই দেখেন, এরিয়া। দেখছেন? তার মানে কি? এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল। এটা বাংলাদেশী কোনো অ্যাপ না, যে মনে করেন যে ২ দিন পর ভেঙে যাবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ। আপনি একটু প্লে স্টোরে গিয়ে দেখেন। এখানে 5 মিলিয়ন মানুষ কাজ করে। তার মানে হচ্ছে ৫০ লক্ষ মানুষ এখানে কাজ করছে। পুরো ওয়ার্লডের মানুষ এখানে কাজ করছে। ৫০ লক্ষ মানুষ বর্তমানে এই ট্রেডিং সাইটে আছে। এটা হচ্ছে কডেক্সে আছে। আরো ট্রেডিং এর অনেক অ্যাপস আছে। যেমন পকেট অপশন আছে, আইকিউ অপশন আছে। ওইখানেও অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ কাজ করছে। বাট সবথেকে বেটার অ্যাপ হচ্ছে কটেক্স। যে যেখানে কাজ করে কমফোর্টেবল ফিল করে, রাইট? বাট কটেক্সে উইথড্র ফাস্ট, ডিপোজিট ফাস্ট, সবকিছু হচ্ছে ফাস্ট। এই কারণে হচ্ছে কটেক্সটাকে আমি বেস্ট বলে মনে করি। যেজন্য আমি নিজে পার্সোনালি, এবং যারা বড় বড় ট্রেডার আছে তারাও পার্সোনালি কিন্তু কটেক্সটাকে ব্যবহার করে। আর অনেকে কটেক্সের পাশাপাশি পকেট অপশনটাকেও বেছে নিয়েছে। পকেট অপশনও করে, ২ টাতেই করে। ক্লিয়ার? ওকে, আর কোথায় ছিলাম? যে $30,348 হচ্ছে আমাদের মূল প্রফিট। তাহলে আমাদের এটা বাংলা টাকায় কত হচ্ছে? 37,02,000, ধরেন 37 লক্ষ টাকা।
এখন অনেকের মনে কোয়েশ্চেন এসেছে যে ভাই $100 থেকে $30,000, তাও আবার 2 মাসে, মানে $100 কত টাকা? ধরে নিলাম 12,500 টাকা, 12,500 টাকা। এই 12,500 ধরে নিলাম 13,000 টাকা। এই 13,000 টাকা থেকে 2 মাসে 37 লক্ষ টাকা কি পসিবল? এই কোয়েশ্চেনটা কি আপনাদের মাথায় এসেছে না? আমি একটু মাইকটা অন করে দিই। এসেছে? জি ভাই, জি। এসেছে, সবার এসেছে? জি। ওকে, আসার জি কথা, আসার কথা, রাইট। ওকে, জি এটা ওকে। সো আমি এটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখেন। ওকে, আমি একটু নিচের দিকে আসলে আমি এইখানে 60 দিনের একটা লিস্ট পেয়ে যাব। 60 দিনে কি পেয়ে যাব? সম্পূর্ণ টোটালি একটা লিস্ট আমি এখানে পেয়ে যাচ্ছি। মানে আমরা 10% করে যে প্রফিট করব 60 দিনে, আমাদেরকে কোন দিন কত ডলার প্রফিট করতে হবে, এই লিস্টটা আমরা এখানে পেয়ে গিয়েছি। সো আসেন, আমাদের প্রথম দিন, আজকে কত তারিখ? 8 তারিখ। তো এখানে দেখাচ্ছে 9 ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে আগামীকাল থেকে আমাদের কম্পাউন্ডিং স্টার্ট, এই জন্য হচ্ছে আগামীকালের তারিখটা এখানে আছে। সো 9 ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে আগামীকাল। তো আমাদের মেইন ব্যালেন্স কত ডলার? $100। সো $100 10% কত? 100 র ভিতরে 10, এটা হচ্ছে 10%। তো আমরা ফার্স্ট যে প্রফিট করব হচ্ছে $10। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হবে? 100 আর 10, তাহলে $110 হবে। ওকে, $110 10%, তার পরের দিন $110 10% কত হয়? $11। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $121। $121 10% কত? $12। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $133। $133 10% কত? $13। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $146। $146 10% কত? $14। আমাদের মোট ব্যালেন্স $161। $161 10% কত? $16। আমাদের মোট ব্যালেন্স $177। $177 10% কত? $17। আমাদের মোট ব্যালেন্স $194। $194 10% কত? $19। আমাদের মোট ব্যালেন্স $214। $214 10% কত? $21। আমাদের মোট ব্যালেন্স $235। $235 10% কত? $23। আমাদের মোট ব্যালেন্স হলো কত? $259 10 দিনে। আসেন আমরা 20তম দিনে যাই। 28শে ফেব্রুয়ারি। ওকে, 28শে ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $61। তাহলে সরি, 1ই ফেব্রুয়ারি, 1ই মার্চ, 20তম দিন। 1ই মার্চে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $67। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $740। ওকে, তারপর 2 মার্চ দেখি। 2 মার্চে আমাদের প্রফিট কত ডলার? $74। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $814। ওকে, $814 10% কত? $81। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $895। আসেন আমরা 30তম দিনে যাই, 11ই মার্চ। 30তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $174। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $1919। $1919 10% কত? $191। আমাদের মোট প্রফিট কত হলো? মোট ব্যালেন্স কত হলো? $2111। আসেন আমরা 40তম দিনে যাই, 21শে মার্চ। 21শে মার্চ আমাদের প্রফিট টার্গেট কত? $452। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $4978। আমাদের কি হচ্ছে? আমাদের যে প্রফিট অ্যামাউন্টটা বাড়ছে, এটা কিন্তু 10%ই প্রফিট হচ্ছে। জাস্ট অ্যামাউন্ট বাড়ার কারণ হচ্ছে আমাদের মূল ব্যালেন্স বাড়ছে, প্রফিট হচ্ছে, আর মূল ব্যালেন্সটা বড় হচ্ছে। কি বলেছিলাম শুরুতে? যার ব্যালেন্স বড় তার প্রফিট বড়, যার ব্যালেন্স বড় তার ইনভেস্ট বড়, রাইট? আপনার ব্যালেন্স কিন্তু বড় হচ্ছে, বাট আপনার ইনভেস্ট কিন্তু সেমই থাকছে, অনলি 10%। আপনি 10% করে প্রফিট করছেন, কিন্তু আপনার প্রফিট অ্যামাউন্ট বাড়ছে। $10 থেকে এখন কত ডলার চলে আসলো? $547। যেটা আপনি একদিনে $547 বুঝেন, যেটা একদিনে প্রায় আপনার 65,000 টাকার উপরে একদিনে, রাইট? ওকে, আসেন আমরা 50তম দিনে যাই, 31শে মার্চ। 31শে মার্চ আমাদের প্রফিট টার্গেট কত? 31শে মার্চ আমাদের প্রফিট টার্গেট $1173। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $12,912। এটা 10% কত? $1291। আমাদের মোট ব্যালেন্স $14,204। এটা 10% $1420। আমাদের মোট ব্যালেন্স $15,624।
এটা 10% $1562, আমাদের মোট ব্যালেন্স $17,187। এটা 10% $1718, আর আমাদের মূল ব্যালেন্স $18,905। এটা 10% $1890, আমাদের মোট ব্যালেন্স $20,796। এটা 10% $2079, আমাদের মোট ব্যালেন্স $22,876। এটা 10% $2287, আমাদের মোট ব্যালেন্স $25,163। ওকে, তারপর $25,163 10% কত? $2,516, যেটা কিন্তু প্রায় আপনার 3 লক্ষ টাকার কাছাকাছি একদিনে। ওকে, তাহলে আপনার মোট প্রফিট কত হলো একদিনে? 3 লক্ষ টাকা, যেটা অনেকে বছরে ইনকাম করার চিন্তা করে, যেটা আপনি একদিনে ইনকাম করার ট্রাই করছেন। তাহলে মোট ব্যালেন্স কত হলো? $27,680। ওকে, সো লাস্ট ডে মানে 60তম দিন আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $2,768, আমাদের মূল ব্যালেন্স $30,448। ওকে, আর আমাদের মূল প্রফিট হচ্ছে $30,348। সো সবাই ক্লিয়ার? আমরা কিন্তু অনলি 10% করে প্রফিট করছি, বাট আমাদের ব্যালেন্স বড় হওয়ার কারণে আমাদের প্রফিট অ্যামাউন্টও বড় হচ্ছে। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, কঠিন জি কি ভাই। কঠিন কি মনে হচ্ছে? কম্পাউন্ডিংটা কি কঠিন মনে হচ্ছে? না ভাই, কিছুই মনে হচ্ছে না এখন। হ্যাঁ, ধাপে ধাপে আগাইলে সম্ভব, পসিবল। সম্ভব। এখন আমি কিভাবে আপনাদেরকে সাপোর্টটা দিব? আমি কিভাবে আপনাদেরকে কম্পাউন্ডিংটা করাবো? আর যারা আমার সাথে করতেও চাচ্ছেন তাদের করণীয়টা কি? ওকে, চলে আসেন। কটেক্সে চলে আসলাম। এখন আসেন, আমি আপনাদেরকে কিভাবে প্রফিট করাবো। শুধু আমি আপনাদেরকে প্রফিট করাবো না, আমার সাথে আরো 700 মেম্বার কাজ করছে, যাদেরকে আমি প্রফিট করাচ্ছি। ঠিক এই 700 মেম্বারের সাথেও আপনাদেরকে কাজ করতে হবে। এই 700 মেম্বারের গ্রুপে আপনাদেরকে অ্যাড হতে হবে। ওটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপ। সেই গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে। অ্যাড হওয়ার পরে আপনি সেখানে ক্লাস লিংক পাবেন, ক্লাসে জয়েন করবেন, তারপর হচ্ছে প্রফিট করবেন। আমি প্রফিটটা আপনাদেরকে কিভাবে করাবো? আপনারা প্রফিট করবেন হচ্ছে আমার সাথে। আমি ট্রেড করব লাইভে, আমার সাথে সাথে আপনি ট্রেড করবেন। ঠিক সেম আপনাদের গ্রুপে আজকে অ্যাডমিন যেভাবে আপনাদেরকে লিংক দিয়েছে, আমাদের অ্যাডমিন অনমিড স্কুল ব্যাচ 52 তে আপনার একটা ক্লাস পেয়েছেন, লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করেছেন, জয়েন করে আপনারা শিখতে পারছেন, বুঝতে পারছেন, আমার সাথে কথা বলতে পারছেন। ঠিক সেম কম্পাউন্ডিং ক্লাসেও ক্লাসে লিংক দেওয়া হয়, আর সেখানে কি করা হয়? এইভাবে সেম টু সেম মার্কেট ওপেন করা হয়। এই মার্কেটের নাম বলা হয়, মার্কেট একটা এই ধরেন এই মার্কেটটা ইউএসডি পিকেআর হোক বা ইউএসডি জেপিওয়াই হোক, বলে দিলাম যে মার্কেট ওপেন করেন। তারপর আমি যদি বলি আমি আপে ট্রেড করব, আমার সাথে সাথে আপে ট্রেড করবেন। আমি ডাউনে ট্রেড করলে আমি বলে দিব যে ডাউনে ট্রেড করেন, মানে আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। আমি এই ক্যান্ডেলে ট্রেড করব, আপনারা ট্রেড করবেন। আমি এই ক্যান্ডেলে ট্রেড করব, আপনিও সেম ক্যান্ডেলে ট্রেড করবেন। আমার লস হলে আপনার লস হবে, আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে। আমার লস হবে, আমি রিকভারি করব, আপনার লস হবে, আপনিও রিকভারি করবেন। মানে কথা হচ্ছে দিন শেষে যদি আমি প্রফিটে থাকি তাহলে আপনারা প্রফিটে থাকবেন। আর হয়তো আপনার অন্তত এতটুকু ক্লিয়ার যে দিন শেষে অন্তত আমি লসে থাকবো না। হয়তো আমি একটা ক্যান্ডেলে লস করতে পারি, হয়তো আপনার একটা ক্যান্ডেল লস যাবে। সেকেন্ড ক্যান্ডেলে যদি আমার প্রফিট হয়, আপনারও প্রফিট হবে। কি ক্লিয়ার সবাই? যদি আমার লস হয়, আপনার লস হবে, যদি আমার প্রফিট হয়, আপনার প্রফিট হবে। কিন্তু আমার প্রফিট করার টার্গেট থাকে হচ্ছে 100%। 1000 থেকে 2000, 2000 থেকে 4000, মানে আমার টার্গেট হচ্ছে 100%। আর আপনাদেরকে প্রফিট করার টার্গেট হচ্ছে অনলি 10%। আমি যদি 100% প্রফিট নিয়ে টার্গেট করে রাখি, আমি যদি 100% প্রফিট করতে পারি, আপনাদেরকে কি আমি 10% প্রফিট করাতে পারবো না? আমি একটু মাইকটা অন করি। কি আপনাদেরকে কি 10% প্রফিট করাতে আমার কি খুব কষ্ট হয়ে যাবে? মাইকটা অন করে দিয়েছি। না ভাই, ইনশাল্লাহ হবে। হুম, এখন কথা জি হচ্ছে, না ওকে ভাই, ওকে গুড, ইনশাল্লাহ হবে। ওকে গুড। সো আরেকটা কথা, আমি যদি 5টা ট্রেড নেই, আমার কি 5টা ট্রেড লস হবে কখনো পরপর? মাইক অন আছে? 5টা না আমি না তো না লাইভে না, কয়টা ট্রেড চান্স কম। নিয়েছিলাম, লাইভে নিয়েছিলাম, একটা লস হয়েছিল মেবি, একটা বেশি কিন্তু আর লস হয়েছে। না, $15 লস আছিল, আপনার ছিল জি $2,518 প্রফিট করে এখন আছে $2,649 মেবি। বা আপনি দেখেও ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, আমি জি ভাই, আপনার হিসাবটা রাখছি। দুইবার লস হয়েছে। আর মানে আমি বলতে চাচ্ছি আমার পরপর কয়টা লস হয়েছে আমি সেটা বলতেছি। জি, দুইবার আপনার লস 2টা লস হয়েছিল, দুইটা, হ্যাঁ, 3 নাম্বারটাতে যে আপনি যেটা বড় অ্যামাউন্ট মেরে দিয়েছেন ওইখান থেকে প্রফিট চলে আসছে, যার কারণে আপনার ওই যে $2,649 হয়ে গেছে, 18 থেকে 49 হয়েছে। গুড। হ্যাঁ, জি ভাই, আপনার প্রথমে $10 লস হয়েছে, পরে $20 প্রফিট, তারপর $15 লস, পরবার
$30 প্রফিট। আমাকে পরপর দুইটা কি একসাথে লস হইছে? আমি পরপরের কথা বলতেছি। জি না না, জি না, জি না। আমি সেটাই বলতে চাচ্ছি। ওকে, আমার একটা লস হয়েছে, নেক্সট টাইম কিন্তু আমি ঠিকই প্রফিট করেছি, কিন্তু পরপর কিন্তু আমার পরপর দুইটাও লস যায় নাই, আর আমি কিন্তু পরপর 5টার কথা বলছি, সেটা তো অনেক দূরের কথা। ওকে, সো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে এই যে 37 লক্ষ টাকা যে অ্যামাউন্টটা, এটা আমি আপনাদেরকে কেন প্রফিট করাবো? এখানে আমার বেনিফিটটা কি? এখানে হয়তো আমার কোনো বেনিফিট আছে বিধায় আমি আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছি। ওকে, সো আজকে হচ্ছে 8 তারিখ। আপনাদের কম্পাউন্ডিংটা কবে থেকে শুরু হবে সেটা আমি একটু বলে দিই। আজকে হচ্ছে 8 তারিখ। আর যেহেতু আপনাদের একদিন বেড়েছে, আপনাদের 3 দিনের জায়গায় যেহেতু 4 দিন হয়েছে, তাহলে আ 8, 9, 10, 11, তার মানে হচ্ছে যে কোর্সটা আপনার 10 দিনে শেষ হওয়ার কথা, 10 তারিখে শেষ হওয়ার কথা ছিল, সেটা 11 তারিখে শেষ হবে। তার মানে 4 দিন লাগবে। আর আপনাদের এই ব্যাচটা শেষ হবে 11 তারিখে। আর 12 তারিখে আপনাদের মনে হয় মনে আছে যে আপনাদেরকে বলা হয়েছিল যে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে, যে ফ্রি সিগন্যালে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করানো হবে। আর সেটা কবে হবে? 12 তারিখে হবে। আর সেই 2000 টাকা ফ্রিতে কেন প্রফিট করা হবে সেটা হচ্ছে আমাদের একটা রুলস এর আন্ডারে পড়েছে এই কারণে। সো আপনাদের 11 তারিখে 11 তারিখে হচ্ছে আপনাদের ব্যাচ কমপ্লিট, ক্লাস শেষ। 12 তারিখে হবে ফ্রি সিগন্যাল এবং 13 তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হবে। ক্লিয়ার? আপনাদের এই ব্যাচের কম্পাউন্ডিং স্টার্ট হবে 13 তারিখে এবং এই ব্যাচের কম্পাউন্ডিং শেষ হবে এই মাসের 27 তারিখে। তার মানে 15 দিন লাগবে। ওকে? এটা কিন্তু 2 মাস আমি বলেছি, বাট এই 2 মাসটাকে 15 দিনে কনভার্ট করে নিয়ে আসবো। এখানে কিন্তু দিনের হিসাব নয়। এখানে হিসাবটা হচ্ছে আমার ক্লাসের। যে যদি আমি 2 মাস আপনাদেরকে কম্পাউন্ডিং করাই, তাহলে 2 মাসে আমাকে কয়টা ক্লাস নিতে হবে? আমি একটু মাইকটা অন করি আপনাদের। 2 মাসের যদি কম্পাউন্ডিং হয়, তাহলে 2 মাসে আপনাদের আমাকে কয়টা ক্লাস নিতে হবে? 60টা 60টা, রাইট। এখন যদি প্রতিদিন 4টা করে ক্লাস হয়, তাহলে কতদিন লাগবে? 15 15। আর কম্পাউন্ডিং ক্লাস প্রতিদিন 4টা করে হয়। 700 প্লাস মেম্বার যারা আছে, তারা কিন্তু প্রতিদিন 4টা করে ক্লাস করছে। যেমন 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। প্রতিদিন 4টা করে ক্লাস হয়। 4টা করে যদি